সাদা পাথরে আমি অনেক আগে থেকেই আসি। আমি মূলত এখানে প্রায় 5 বছর আগেও আসছি। এসে সাদা পাথরের যে অবস্থা ছিল সেই অবস্থা এখন আর নাই। এখন সাদা পাথরটা হয়ে গেছে মরুভূমি। কেন হয়ে গেল এত দ্রুত? আমাদের সাদা পাথর স্পটটা নষ্ট হয়ে গেল কিভাবে আমি বুঝতেছি না। আমাদের তাইলে কি আমরা এই দেশ আমরা রক্ষণাবেক্ষণ করতে আমরা ব্যর্থ? আমাদের কি সরকার ব্যর্থ, না আমাদের উপদেষ্টারা ব্যর্থ? কোন জায়গায় আমাদের সমস্যা আমরা বুঝতে পারতেছি না। কেন আগের আগের সরকারও তো এটা রক্ষণাবেক্ষণ করেছে, যদিও ফেসিস বলতেছেন অমুক বলতেছেন, কিন্তু করছে, রক্ষণাবেক্ষণ করতেছে। কিন্তু এখন যেহেতু বলতেছে যে দেশ স্বাধীন হয়ে গেছে, এই হয়ে গেছে সেই হয়ে গেছে, তাহলে দেশের এই অবস্থা কেন? আমরা তো সাধারণ মানুষ, আমাদের চাওয়া কি? দেশ শান্ত থাকবে, দেশ সুন্দর থাকবে, দেশের মানুষ ভালোভাবে চলবে, দেশের মানুষ স্বাধীনভাবে বাস বাস করবে। আমাদের সাদা পাথর স্পটটা অনেক সুন্দর একটা জায়গা, যেখানে আসলে মানুষের মন ভালো হয়ে যায়, মানুষের প্রশান্তি ফিরে আসে। এখানে আসলে ফ্যামিলি নিয়ে আসতে মন চায়। সেই জায়গাটা আজকে আমরা রক্ষণাবেক্ষণ করতে পারতেছি না। এই প্রশ্নটা আমার আজকে আমাদের উপদেষ্টাদের কাছে, যে মাননীয় উপদেষ্টারা আমাদের এই পর্যটক উপদেষ্টা যারা আছেন, কেন আমাদের এই সাদা পাথরটা রক্ষণাবেক্ষণ করতে পারতেছেন না? কোন অদৃশ্য শক্তি তাদের বাধা দিচ্ছে? এটা আসলে জনসম্মুখে একটা প্রশ্ন। আমরা সাধারণ মানুষ জানতে চাই কি কি ধরনের শক্তি তাদের পিছনে কাজ করতেছে, যে আজকে আমরা স্পটগুলা রক্ষা করতে পারতেছি না। আগের তুলনায় সৌন্দর্যটা অনেকটা হারিয়ে গেছে। হারিয়ে গেছে বলতে আগে আমি যখন আট থেকে আরো 5-10 বছর আগে যখন এখানে আসছিলাম, তখনকার যে মনে করেন পরিবেশ বা পাথরের যে একটা এ, সরাসরি ছিল, এখন দেখতেছি ওটা নাই। এখন একদম মনে হচ্ছে এটা একটা, আগে মনে হতো বোলাগঞ্জে আসছি মানে একটা পাথরের শহরে আসছি মনে হয়। আর আজকে মনে হচ্ছে যে আমি একটা মরুভূমিতে চলে আসছি, যেখানে শুধু বালু, পাথরের কোনো সরাসরি নেই। আসলে এই পাথরগুলো গেল কোথায়? এটা তো পাথর ছিল, আপনিও জানেন, আমরাও জানি, সবাই জানে। বোলাগঞ্জ মানি পাথরের পর্যটক এলাকা। তো এখানে আমার একটা বিষয় হলো, আসলে এটা তো আমি তো আর বলতে পারবো না, আমি যেহেতু পর্যটক মানুষ। এটা এখানকার যারা লোকাল স্থানীয় বা এখানকার যারা প্রশাসনিক দায়িত্বে আছে বা যারা দেশের প্রশাসনিক দায়িত্বে আছে, তারা বলতে পারবে। বা আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, আপনারাও কিছু বলতে পারবেন এই বিষয়গুলা। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি দেখবেন ওয়ার্ল্ডের অনেক দেশ আছে যারা মনে করেন পর্যটক ক্ষেত্রে ইনভেস্ট করে এগিয়ে যাচ্ছে। তারা কৃত্রিম পর্যটক এরিয়া তৈরি করতেছে। দুবাই মনে করেন, সিঙ্গাপুর, ব্যাংকক, তারা কৃত্রিম ভাবে তৈরি করতেছে। দুবাই একটা শহর তৈরি করতে কৃত্রিম ভাবে। আর আমাদের তো ন্যাচারাল আছে অনেক, অনেক পর্যটক এরিয়া আছে আমাদের। বৃহত্তম সিলেটে আছে, বান্দরবনে আছে, কক্সবাজারে আছে। আমরা এই জায়গাগুলো যদি ইনভেস্ট করলে আমরা তো আগে যেতে পারি পর্যটকে এভাবে। আর সবচেয়ে বড় কথা হলো, একটা দেশের পর্যটক কেন থাকবে? এটা মানুষের মনন পরিবেশ। এটা সারা বছর সারা দিন আমি যখন এই আন্ডার আন্ডার প্রেশার থাকি, তখন আমি কেন আসি? নিজেকে একটু আনন্দ দেওয়ার জন্য। তো আনন্দ দিতে এসে যদি আমি সেই আনন্দটুকু যদি খুঁজে না পাই, হ্যাঁ, আমি এখানে পাথর দেখতে আসছি, আজকে যদি আমি পাথর না দেখি তাহলে তো আনন্দ হলো না। তাহলে আমি পাথর দেখতে আসছি, আমি তো বালু দেখতে আসি নাই। তাই আমি যদি বালু দেখতাম তাহলে আমি যেতাম মিশরে, তাই না? আমি তো এদেশে এখানে আসতাম না। তা আমার কথা হচ্ছে, এটা দেখেন, এগুলা মানুষের সম্পদ, এগুলা দেশের সম্পদ, এগুলো আমার আপনার সম্পদ। এই সম্পদগুলো কারা নষ্ট করতেছে? এটার পিছনে কাদের হাত আছে? এগুলা খতিয়ে দেখা উচিত। রাষ্ট্রের সম্পদগুলো আমার আপনার রক্ষা করা উচিত। এটা আমাদের দায়িত্ব। আপনি কিভাবে জানি না, তো আমি মনে করি এটা আমার দায়িত্ব। আর যারা দায়িত্বে আছে তাদের আমার থেকে বেশি দায়িত্ব এগুলো রক্ষা করার। তো আমি বলবো, আপনার মাধ্যমে বলবো, আমি এদেশের একজন সাধারণ মানুষ। আমার কাছে মনে হচ্ছে যে পর্যটক গুলোতে আমাদের আরো বেশি আইনগতভাবে বলেন, ব্যক্তিগতভাবে বলেন, বা যেভাবে মনে হয়, আরো জোরদার করা উচিত। এগুলো রক্ষা করা উচিত আমাদের। আগের তুলনায় বলতে আমরা যেমন সোশ্যাল মিডিয়াতে দেখে আসছি যে ভোলাগঞ্জ সাদা পাথর এটা খুবই সুন্দর একটা জায়গা। তো এইখানে আসার পরে আমার যতটুকু মনে হলো যে আমরা সোশ্যাল মিডিয়াতে আগে পরে যতটুকু দেখেছি আসলে তেমনটা নাই বললেই চলে। তো এইখানে কিছুদিন আগে যে এই যে কয়েকদিন আগে ঘটনা ঘটলো, এখান থেকে সাদা পাথর এইভাবে নিয়ে গেছে, যে বা যারাই নিক, এগুলো তো আমাদের দেশের সম্পদ। তো আমি আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং আমাদের যে বর্তমান যে সরকার আছে ওনার দৃষ্টি আকর্ষণ করব। আসলে এগুলো তো আমাদের দেশের সম্পদ। এগুলো যদি এভাবে যদি আমরা যদি নিজেরাই যদি এগুলো বিলুপ্ত করে ফেলি, এগুলো আসলে আমাদের জন্য হুমকির কারণ। তো আমাদের উচিত আমাদের দেশে যা আছে, যেগুলো ভ্রমণের স্পট গুলো আছে, যাই আছে, এগুলো আসলে দেখভাল করার দায়িত্ব তো আমাদেরই। আমরা যদি না দেখি তাহলে কে দেখবে? আমাদের দেশটাকে সুন্দর করে তোলা এটা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আপনি আর আমি হচ্ছি সাধারণ জনগণ।
সাধারণ জনগণ। তো আমরা যতটুকু না করতে পারবো এর থেকে ভালো করতে পারবে এখানে যে প্রশাসন আছে, তারপরে হচ্ছে যে আপনার সরকার যারা এগুলো দেখছে, যারা বড় বড় উপর মহলে যারা আছেন, তো তারা চাইলে কিন্তু এগুলো কিন্তু বন্ধ করতে পারে। তো আমার আসলে আমার দিক দিয়ে বলা, এইখানে আগের তুলনায় আসলে দেখার মতো তেমন কোনো কিছু নাই। তো এখানে আগে ছিল, এটা তো একটা পাথরের একটা দেশ, পাথরের একটা এলাকা বা পাথরের একটা জায়গা, কিন্তু আসলে ওই রকম ভাবে এখন যে আসলাম, এসে এখানে তেমন আসলে কোনো কিছু দেখতে পারলাম না। তো এইটা নিজেদের জন্য খুবই আর কি খারাপ। তো আমরা তো আসছি এখানে ঘুরতে, সবাই আসে, আস্তে আস্তে যখন সবাই আসবে, যদি এই দেশে প্রশাসন এবং সরকার যদি এইটা যদি রক্ষা না করতে পারে, আমার মনে হয় না যে সামনে এখানে কেউ ঘুরতে আসবে বা ভ্রমণে আসবে। আসলে সাদা পাথর এখানে দিনের পর দিন সাদা পাথর মেইন পর্যটন স্পট থেকে লক্ষ লক্ষ পাথর তারা তুলে নিয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে। আমরা বাধা দেওয়ার চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু আমরা সফল হতে পারতেছি না। কারণ আমরা চাই প্রশাসনের চোখে যাতে এই জিনিসটা পড়ে, কারণ প্রশাসন ছাড়া তো আমরা চাইলে কিছু করতে পারবো না। আমাদের পেছনে প্রশাসন দরকার। তো চাই সরকারের কাছে আবেদন আমাদের এটাই, প্রশাসন যাতে আমাদের পেছনে থাকে, সাদা পাথর আমরা রক্ষা করতে পারি। এই যে সাদা পাথরের যে এলাকাটা ছিল, অনেকগুলা পাথর চুরি হয়ে যাচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী বলবো আমি, ওনাদের নিজ স্বার্থের জন্য একটা পর্যটন স্পট, বাংলাদেশে একটা অত্যন্ত সুন্দর জায়গা, একটা পর্যটন স্পটকে ওনারা ওনাদের ব্যক্তি স্বার্থের জন্য বৃহত্তর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আমাদের দেশের জন্য, আমাদের এলাকার জন্য, বিশেষ করে আমাদের সিলেটের জন্য একটা বিরাট ক্ষতি বয়ে নিয়ে এসেছে। অনেকগুলা পাথর ছিল আগে, অনেক সৌন্দর্য ছিল, অনেকগুলা পাথর চুরি করে ওরা নিয়ে যাচ্ছে। এই জন্য আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, সরকারের দৃষ্টি আকর্ষণ করব, যাতে এই পর্যটন স্পটের সৌন্দর্যকে রক্ষা করার জন্য, এখানে বিদেশ থেকেও মানুষ আসে, বাংলাদেশে যদি কোনো বিদেশি পর্যটক আসে, ওনারা এখানে আসে। এটাই কারণে এই পর্যটন স্পটকে রক্ষার জন্য আমি সরকার বাহাদুর এবং স্থানীয় যে প্রশাসন আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব। বাংলাদেশের মধ্যে সিলেট অঞ্চলটা অনেক সুন্দর অঞ্চল। এই জায়গাটা অতিথিপরায়ণ এলাকা। এই সাদা পাথর এলাকায় দূর দূরান্ত থেকে লোক আসে দেখার জন্য, এবং এই জায়গায় সৌন্দর্য দেখার জন্য। পাশে পাথর আছে, সাদা পাথর আছে, পাহাড় আছে। এই সৌন্দর্য লীলাকে দেখার জন্য মানুষ অতি আকৃষ্ট হয়ে জায়গায় আসে। কিন্তু দেখা যাচ্ছে যে পূর্বে যে পাথরগুলো ছিল সেই পাথরগুলো এখানে নাই। কে বা কাহারা এই পাথরগুলো চুরি করে নিয়ে এই সিলেট অঞ্চলের সৌন্দর্য নষ্ট করতেছে, বাংলাদেশের সৌন্দর্য নষ্ট করতেছে। এই সৌন্দর্যটাকে যাতে করে সুন্দরভাবে ফিরে আসে, এজন্য আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে তারা এই জায়গাটার প্রতি দৃষ্টি দেব, এবং দৃষ্টি দিয়ে এই সৌন্দর্যকে আরো বাড়ানো হোক। এই বাংলাদেশের পর্যটক নয়, শুধু বাইরের পর্যটক এসে এখানে ভিড় করবে, আমাদের দেশে অর্থায়ন হবে, আমাদের দেশে উন্নয়ন হবে। সেই ব্যবস্থা যদি প্রশাসন করে, এবং সিলেটবাসীর জন্য এটা একটা সুফল কামনার এলাকা। কারণ এ জায়গায় যদি এই সৌন্দর্যটা টিকে থাকে, মানুষ কর্মোন্নয় আসতে থাকে, বাড়তে থাকবে, এই অঞ্চলে উন্নয়ন হতে থাকবে, বাংলাদেশের রেমিটেন্সও উন্নয়ন হবে।